শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये ज़मीन तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله النبي বলেন এরে উম্মত ও যুবক বাবাজিরা ও পর্দার অন্তরালের মা ও যুবক বাবাজিরা মুরব্বি বাবাজিরা দিলের কান লাগায় শুনবা আল্লাহর নবী একটা মাপকাঠি দিয়া গেছে এই মাপকাঠি দিয়া মাপবা তখনই বুঝবা তুমি আশিক রাসূল হতে পারো কি নাই আল্লাহর নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ও মুমিনের দল আমি নবীকে মুহাব্বতের মাপকাঠি হলে আমি নবীর সুন্নাত যারা আমি নবীর সুন্নতকে মানবে সে আমি নবীকে মানলো আর আমি নবীকে যারা মানবে আর আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতকে সাথে করে জান্নাতে নিয়ে যাব বেহেশত আযম কে আজারে নবাশত কসরা বা কসে কারি নবাশত হর কে দারত खौफ कदर दिल मदाम जन्नतुल मावाद हदूरा मकाम नबीर साथे জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই দুইটা হাত মাওলারে দেখায় দেন নারে তাকবীর নারে তাকবীর আয় আল্লাহ হাতগুলি আশিক রাসূল হিসেবে কবুল করে নাও সুন্নাত ওয়ালা হিসেবে কবুল করে নাও বলি আমিন ও যুবক বাবাজিরা ও পর্দার অন্তরালের মা যুবক বাবাজিরা মুরব্বি বাবাজিরা নবীর হাতের কি পরিমাণ বরকত হযরত আনাস বলেন এরপরে নবীজি দুনিয়াতে 2 বছর বেঁচে ছিলেন 2 বছর পর্যন্ত আমি আর গাছ থেকে খেজুর খাই না বিসমিল্লাহ বলে থইলার ভিতরে হাত দেই আবার খেজুর বের করি নিজেও খাই পরিবারকে খাওয়াই সাহাবীদেরকে খাওয়াই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন 2 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে এর ভিতর থেকে আমি খেজুর খাইতাম সুবহানাল্লাহ দুনিয়া থেকে নবীজি বিদায় হয়ে গেছেন এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর রাষ্ট্র চালাইছেন হযরত আনাস বলেন আমি এই 2.5 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে থইলায় হাত দিতাম খেজুর বাইর করতাম হযরত আবু বকরকে খাওয়াইতাম হযরত ওমরকে খাওয়াইতাম হযরত উসমান আলীকে খাওয়াইতাম সাহাবীদেরকে খাওয়াইতাম মানুষকে মেহমানদারি করাইতাম আমার পরিবারের মানুষের জন্য খেজুরের ব্যবস্থা করতাম বিসমিল্লাহ বলে হাত দিতাম বের করতাম মানুষকে খাওয়াইতাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছেন 2.5 বছর পর্যন্ত এই থইলার ভিতর থেকে নবীজির হাতের বরকতের খেজুর খাইলাম হযরত আবু বকর বিদায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাষ্ট্র চালাইছেন হযরত আনাস বলে আমি আর গাছের থেকে খেজুর খাই না এই খেজুর এই বরকতি থইলার ভিতর থেকে বিসমিল্লাহ বলে হাত দেই খেজুর বের করি নিজেও খাই পরিবারকে খাওয়াই মানুষকে খাওয়াই 10 বছর পর্যন্ত খেজুর খাইলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় এরপরে ক্ষমতায় আসলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 12 বছর পর্যন্ত রাষ্ট্র চালাইছেন হযরত আনাস বলে 12 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে হাত দিতাম এই থইলার ভিতর থেকে আমি বরকতের খেজুর নিতাম নিজেও খাইতাম মানুষকে খাওয়াইতাম এবার হযরত ওমর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শাহাদাত বরণ করেন ওই খবর শোনার পর আমি পাগলের মতো হইয়া ঘর থেকে ছুটলাম আমার কোমরে বরকতের থইলা ছিল আমি যখন দৌড় দিলাম আমার খেয়াল ছিল না আমার বরকতের থইলা কোথায় যেন পড়ে হারায় গেল এবার আমি হাউমাউ করে কান্না করি সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন ও আনাস কি কারণে কান্না করো বলে 2 কারণে আমি কান্না করি এক তো আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি শহীদ হইছেন দ্বিতীয়ত নবীর হাতের বরকতের থইলা আজকে 25-27 বছর পর্যন্ত নবীর বরকত নিয়ে চললাম আজকে আমার খামখেয়ালির কারণে নবীর বরকতের থইলা হারায় দিলাম আল্লাহু আকবার চিন্তা করছেন
নবীর হাতে কি পরিমাণ বরকত, এটা কোনো কল্প কাহিনী না, বাস্তব কথা, হাদিসের কথা। হযরত আনাস বলে আমি 25 থেকে 27 বছর পর্যন্ত নবীর হাতের বরকতের খেজুর খাইলাম। নবীর হাতের কি পরিমাণ বরকত, আল্লাহু আকবার। ওই বরকতপূর্ণ নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? জোরে কন, নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে কন, আছে না নাই? নবীকে আল্লাহ কি পরিমাণ সৌন্দর্য দান করছেন। দুনিয়াতে দেখবেন সুন্দর মানুষের জন্য মানুষ পাগল, ঠিক না বেঠিক? লালের জন্য কিন্তু দুনিয়ার সবাই পাগল, ঠিক না বেঠিক? যুবকেরা বলো ঠিক না বেঠিক? সুন্দরের জন্য যদি কাউকে মোহাব্বত করতে হয় নবীকে করা লাগবে, ঠিক কিনা? দুনিয়াতে যুবকেরা সুন্দরের জন্য পাগল। দুনিয়াতে দেখবেন অনেক সময় বিবি যদি একটু ময়লা হয়, বিয়ে করতে যুবকেরা গেলে ময়লা হলে রাজি হতে চায় না, পছন্দ করতে চায় না। বাবা অনেক সময় আদবওয়ালা, পর্দাওয়ালা, কোরআন শরীফ পড়তে পারে, নামাজি, এমন বউ তালাশ করে অনেক সময় সংসারের বরকতের জন্য। কিন্তু বহু যুবক আছে কালারটা ময়লা হওয়ার কারণে পছন্দ করে না, আছে না না? এক বাবা তো ছেলের লেগে বউ দেখছে, আয়সা কইতেছে, ছেলে অনেক আদবওয়ালা, পর্দাওয়ালা, নামাজি, একটু রাজি হয়ে যাও। ছেলে তো ডিজিটাল, কয় নুলাই বাবা, নুলাই, দরকার হলে আপনি গিয়ে করেন গা, আমি কালা টালা বিয়া করবো। এখন আছে না নাই? লালের লেগে যুবকরা পাগল। ও যুবক, যদি নবীকে মোহাব্বত করতে হয় সুন্দরের কারণে মোহাব্বত করা লাগবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। আনিসুর রহমান সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হযরতে ব্রিজের কাছাকাছি চলে আসছে, খাজানগর পার হয়ে গেছে, প্রায় ব্রিজের কাছাকাছি চলে আসছে। আমরা আশপাশে যারা আছি সকলেই চলে আসি, হযরতের জবান থেকে বরকতপূর্ণ কথাগুলি শুনবো, মুনাজাত করে এরপর আমরা যাব ইনশাআল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী, মহানবী, জিন্দা নবী, হায়াতুন নবীর উম্মত বানিয়েছেন। এটা আমরা চাওয়ার আগেই পেয়েছি, ঠিক না বেঠিক? বহু নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আমরা দরখাস্ত ছাড়াই নবীর উম্মত হতে পেরে বেজার না খুশি? ওই নবীর ইজ্জত রক্ষা করার দরকার আছে না নাই? যে নবীর জিন্দেগিতে কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, ওই নবীকে কিছু নাস্তিক বেঈমান গালি দেয়, আছে না নাই? ও যুবক, সজাগ থাকা লাগবে, ঈমানকে মজবুত করা লাগবে। তুমি যদি রাসূলের খাঁটি আশিক হতে চাও নবীর হাদিসটা শুনে নাও। আল্লাহর নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি যদি পরিপূর্ণ মুমিন হতে চাও, পরিপূর্ণ আশিকে রাসূল যদি হতে চাও, আল্লাহর নবী মাপকাঠি দিয়া গেছেন, লা ইউমিনু, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসূলকে তোমার জীবনের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার পরিজন, দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি মুহাব্বত না করতে পারো। পরিষ্কার হাদিস। এই হাদিস যদি মানতে পারেন তাহলে আশিক রাসূল, খাঁটি মুমিন হতে পারবেন। নবী কয়, তোমার জীবনের চাইতে বেশি মুহাব্বত যদি আমি নবীকে না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না, ঠিক না? ঠিক না? তাহলে জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে হবে। আপনি আপনার সন্তানকে কি পরিমাণ মুহাব্বত করেন এটা আপনি নিজে জানেন। আপনার মা বাবাকে কি পরিমাণ মুহাব্বত করেন। আপনার মা বাবাকে কেউ গালি দিলে, আপনার নেতারে পর্যন্ত কেউ গালি দিলে আপনার চান্দি গরম হয়, চেহারা লাল হয়ে যায়। কিন্তু বহু যুবক আছে আমার নবীরে গালি দিলে তার শরীরে রক্ত গরম হয় না, এমন যুবক সমাজে আছে না নাই? ও যুবক, যতক্ষণ পর্যন্ত নবীর গালির কথা শোনার পর রক্ত গরম না হবে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আশিক রাসূল, খাঁটি নবীর উম্মত হতে গেলে জীবনের চাইতে বেশি নবীকে মুহাব্বত করা লাগবে, ঠিক না? ঠিক না?
অতএব নবীকে জীবনের থেকে বেশি মুহাব্বত করব। মুহাব্বত করতে পারলে লাভ আছে না? আল্লাহ বলছেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও বান্দা, যদি নবীর ইতাআত, নবীকে অনুসরণ করতে পারো, নবীকে জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সকল গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা করাইতে চাইলে নবীকে সবথেকে বেশি মুহাব্বত করতে হবে। মুহাব্বতের মাপকাঠি কি? খালি মুখে বললেই হবে? মুখে বললেই হবে? নবী মাপকাঠি দিয়ে গেছে। আমাদের সমাজে কিছু বাটপারা আছে, খালি আশিকে রাসূল কইয়া লাফায়, কিন্তু বাস্তবে নবীর সুন্নতের খবর নাই। এমন আছে না নাই? নবী কয় মুখে মুখে বললে হবে না, আমি নবী মাপকাঠি দিয়ে গেলাম। হাদিসের ভিতরে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে উম্মত, ও যুবক বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগায় শুনবা। আল্লাহর নবী একটা মাপকাঠি দিয়া গেছে। এই মাপকাঠি দিয়া মাপবা, তখনই বুঝবা তুমি আশিক রাসূল হতে পারো কি নাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও মুমিনের দল, আমি নবীকে মুহাব্বতের মাপকাঠি হলে আমি নবীর সুন্নাত। যারা আমি নবীর সুন্নতকে মানবে সে আমি নবীকে মানল, আর আমি নবীকে যারা মানবে, আর আমি নবী ঘোষণা দিলাম ওই উম্মতকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। বেহেশতে আযম কে আজারে নবাশত, কসরা বা কসে কারি নবাশত, হর কে দারত खौफ कदर दिल मदाम जन्नतुल मावाद हदूरा मकाम। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত মাওলারে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলি আশিক রাসূল হিসেবে কবুল করে নাও, সুন্নাতওয়ালা হিসেবে কবুল করে নাও, বলি আমিন। নবীজির ভালোবাসার মাপকাঠি হলো নবীজির সুন্নাহ। ঠিক না বে ঠিক? যার ভিতরে সুন্নাত যত বেশি সে তত বড় আশিক রাসূল। ঠিক কিনা? মুখে মুখে বললে আশিক রাসূল হওয়া যায় না। বছরে খালি জিলাপি বাটবেন আর মিলাদ করবেন, এর দ্বারা আশিক রাসূল হওয়া যায় না। আশিক রাসূল হতে গেলে মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে রঙিন হতে হবে। ঠিক না বে ঠিক? নবীকে মুহাব্বত করেন। কেন করবেন? আল্লাহ পাক পৃথিবীতে আমার নবীর থেকে দামি নবী আর কাউকে বানায় নাই। একটা হাদিস বড় চমৎকার। এই হাদিসটা পড়লে বোঝা যায় নবীকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিবেন, ইজ্জত দিবেন, মর্যাদা দিবেন। নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক আমি নবীকে আলাদা মর্যাদা দেওয়ার জন্য, সকল নবীর থেকে বেশি মর্যাদা দেওয়ার জন্য আলাদা 5টা বৈশিষ্ট্য দিছে, যেটা পৃথিবীর অন্য কোন নবীকে আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার। নবীকে দিলে তো আমরা পাইলাম। ঠিক না বে ঠিক? কারণ আমাদের নবী। ঠিক না বে ঠিক? কি পরিমাণ সম্মান দিছেন। হাদিসটা বড় চমৎকার। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি। নবী বলে, উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলাদা 5টা বৈশিষ্ট্য দিয়েছেন। এই 5 বৈশিষ্ট্য অন্য কোন নবীকে আল্লাহ দেয় না। কানা কুল্লু নাবিয়্যিন ইবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা কুল্লি আহমারিন ওয়া আসওয়াদ। ও মুমিনের দল, হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন, পৃথিবীতে আল্লাহ যখন নবীদেরকে পাঠান, সকল নবীদেরকে গোত্রে গোত্রে পাঠাইছেন, দেশে দেশে পাঠাইছেন। আমার নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সম্মান দিতে যাইয়া আমি নবীকে তামাম বিশ্বের জন্য নবী বানায় পাঠাইছে। সকল নবীদেরকে কিতাবে আসছে, এক এক নবীকে এক এক গোত্রে পাঠাইছেন, দেশে দেশে পাঠাইছেন।
পাকিস্তান একটা দরকার, পাকিস্তানে এক নবী পাঠাইছেন, ইন্ডিয়া একটা পাঠাইছেন, ইউরোপে একটা পাঠাইছেন, বিভিন্ন দেশে আল্লাহ ঘুরায় ঘুরায় নবী পাঠাইছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ সম্মান দিতে যাইয়া নবী বলেন কুল্লি আহমারিন ওয়া আসওয়াদ, সাদা কালো সকল মানুষের জন্য আমাকে নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহু আকবার। 2 নম্বর নিয়ামত, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে সম্মান দিতে যাইয়া 2 নম্বরে ওয়াহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমি নবীর জন্য হালাল, আবার উম্মতের জন্য হালাল। ইতিহাস পড়ে দেখেন অন্য নবীদের বেলায় গনিমতের মাল হালাল ছিল না। আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য গনিমতের মাল হালাল করেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করার পর যেই মালগুলি পাইতো ওই মালগুলি নবীর কারণে হালাল হয়ে গেছে। 2 নম্বর নিয়ামত, নবীকে আল্লাহ 2 নম্বর মর্যাদা দিচ্ছেন, গনিমতের মাল আল্লাহ হালাল করে দিচ্ছেন। 3 নম্বরের জন্য সিজদায় পড়ে থাকা দরকার। ওয়াজুইলাত লিয়াল আরদু তাইয়িবাতান তুহুরান ওয়া মাসজিদা, আল্লাহর নবী বলে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর খাতিরে তামাম পৃথিবীর যত জমিন আছে প্রত্যেকটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিছে। আল্লাহু আকবার। একজন কৃষক ক্ষেতের আইলে দাঁড়ায়া যদি সেজদা দেয় নবীর উসিলায় আল্লাহ পাক ওই সেজদাটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পুরা জমিনকে আল্লাহ নবীর খাতিরে মসজিদ বানাইছেন। অন্য নবীদের বেলায় আসছে মসজিদে সেজদা সারা কবুল হইতো না, কিন্তু আমার আপনার নবীর বরকতে পুরা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মদবদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারু ये ज़मीन तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। আমার আপনার নবীর জন্য তামাম জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। 4 নম্বর নিয়ামত ওয়ানুসিরতু বিররুব, আল্লাহর নবী বলে উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছেন। আমি নবীকে দেখার পর কাফের বেদিন ভয় পেয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীরে দেখলেই কলিজা কাঁপা শুরু হইতো। আবু জাহেল নবীর কাছে গেলেই কলিজা কাঁপতো। 5 নম্বর, এটার জন্য তো মৃত্যু পর্যন্ত সেজদায় পড়ে থাকা। ও উম্মত, ও কৃষ্ণনগরের মুসলমান, আল্লাহর নবীকে আল্লাহ পাক উতিতুশ শাফাআ শাফাআতে কুবরার মালিক বানাইছেন। আল্লাহু আকবার। শাফাআতে কুবরা হাসরের মাঠে অন্য নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, আর আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী ইয়া হাবলি উম্মতি বলতে থাকবে। আল্লাহু আকবার। নবীর সুপারিশ পাইতে চাই কারা কারা? 2টা হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সুপারিশ পাইতে চাইতো একটা আমল দিব, করতে পারবেন? একেবারে নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ নবী হাদিসের ভিতরে বলছেন আযানের পরে কেউ যদি দোয়া পড়তে পারে, অনেক সময় আমরা এই দোয়াটা পারি কিন্তু পড়ি না। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পারি কি পারি না? অনেকে পারি, কিন্তু এই দোয়াটা কত কার্যকর হাদিসে আসছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা